নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। পথ কুকুরদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার মধ্যেই বড় মানবিক পদক্ষেপ করলেন গায়ক মিকা সিং। আদালতের কাছে তিনি আবেদন জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় যেন পথ কুকুরদের কল্যাণের দিকটি বিশেষভাবে বিবেচনা করা হয়। সেই সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে পথ কুকুরদের জন্য আশ্রয়স্থল গড়ে তুলতে নিজের 10 একর জমি দান করার প্রস্তাব দিয়েছেন মিকা। ওই জমিতে কুকুরদের থাকার পাশাপাশি সঠিক দেখভালের ব্যবস্থাও করতে চান তিনি। তবে এই কাজে অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মী নিয়োগের জন্য সহযোগিতার প্রয়োজন হয়েছে বলেও জানিয়েছেন গায়ক। উল্লেখ্য, গত নভেম্বর মাসে জনসমাগমপূর্ণ এলাকা থেকে পথ কুকুর সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা নিয়ে পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সেই আবহেই মিকার এই উদ্যোগ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রায় 25 বছর পরে আবার একসঙ্গে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চন্দ্রাশিস রায়ের ছবি বিজয়গড়ের হিরেতে। ছবিতে কাকাবাবুর ঊর্ধ্বতন অফিসারের চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত, যার হাত ধরেই রহস্যের সূত্রপাত। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা জানিয়েছেন, বহু বছর পরে একসঙ্গে কাজ, কোনো প্রতিযোগিতার জায়গা নেই, বরং পুরনো দিনগুলো ফিরে এসেছে। মুম্বাই ও হাম্পিতে শুটিং সময় আড্ডা আর স্মৃতিচারণে ভরপুর ছিল তাদের এই মিলন। গত বছর একাধিক ছবি ও সিরিজে নজর কাড়া উপস্থিতির পর 2026-এও চিরঞ্জিতের ব্যস্ততা তুঙ্গে। জানুয়ারিতে মুক্তি পাচ্ছে বিজয়গড়ের হিরে, পাশাপাশি আসছে সিরিজ নিকশ ছায়া 2। নতুন পর্বে পরিচালক বদল হলেও কাজ নিয়ে আত্মবিশ্বাসী অভিনেতা। দর্শকদের প্রতিক্রিয়াতেই নাকি মিলছে তার এই প্রমাণ। রানী মুখোপাধ্যায়ের জনপ্রিয় মর্দানি ফ্র্যাঞ্চাইজি ফের ফিরছে নতুন টুইস্ট নিয়ে। শনিবার ইয়শরাজ ফিল্মস প্রকাশ করেছে মর্দানি 3 এর প্রথম পোস্টার, সঙ্গে চমক। আগে ঘোষিত তারিখের আগেই মুক্তি পাচ্ছে ছবি। মাসের শেষেই প্রেক্ষাগৃহে শুরু হবে শিবানী শিবাজি রায়ের নতুন অভিযান। পোস্টারে উর্দি পরা আগ্নেয়াস্ত্র হাতে রানী আর নেপথ্যে নিখোঁজ নাবালিকাদের উপস্থিতি, গল্পে অন্ধকার জগতের হাতছানি, তাকে কেন্দ্র করে দর্শক মহলে আরও আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। এবারও নারী পাচার ও ভয়ঙ্কর অপরাধ দমনের কাহিনী নিয়েই এগোবে গল্প। পরিচালনায় অধিরাজ মিনাওয়ালা, প্রযোজনায় আদিত্য চোপড়া। আপাতত বক্স অফিসের প্রতিযোগিতা এড়াতে মুক্তির দিন এগোনোর সিদ্ধান্ত বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। 10 বছরের বেশি সময় ধরে দর্শক টানছে এই সিরিজ, আর তৃতীয় পার্ট সেই উত্তেজনা আরও তীব্র হতে চলেছে। জয় ভানুশালীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পরেই মাহি ভিজার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। প্রযোজক নাদিম নদজের সঙ্গে ছবি ও আবেগঘন বার্তা ভাগ করতেই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। যদিও মাহি স্পষ্ট করেছেন, নাদিম তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের মতো মানুষ। ইন্ডাস্ট্রিতে নাদিম সলমান খানের বাল্যবন্ধু ও ব্যবসায়িক সহযোগী হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে অঙ্কিতা লোখান্ডে ও জয় ভানুশালী দুজনেই জানিয়েছেন, নাদিম তাদের কাছে বাবার মতো একজন অভিভাবক। উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই জয় ও মাহি বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন এবং জানান, কোনো তৃতীয় ব্যক্তি বা নেতিবাচক কোনো কারণ এখানে নেই, সম্মিলিত সিদ্ধান্তেই আলাদা হচ্ছেন তারা। সম্পর্ক বদলালেও সন্তানদের দায়িত্বে তারা একসঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন এই প্রাক্তন দম্পতি। গত কয়েকদিন ধরেই নানা কারণে চর্চার কেন্দ্রে সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। আত্মহত্যার চেষ্টার ঘটনা রেশ কাটতে না কাটতেই তার বিরুদ্ধে উঠল আর্থিক অনিয়মের অভিযোগ।
নীল ও রিভু নামে দুই যুবক ফেসবুক লাইভে দাবি করেন দীর্ঘদিন দেবলীনার সোশ্যাল মিডিয়া পেজ ও ভিডিও এডিটিং এর দায়িত্বে ছিলেন তারা। তাদের হাত ধরে ফলোয়ার সংখ্যা লক্ষাধিক হয়েছে বলেও দাবি। তবে কাজ ছাড়ার পর প্রায় 1.5 বছর কেটে গেলেও পারিশ্রমিক মেলেনি বলে অভিযোগ তুলেছেন তারা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র আলোচনা ও পাল্টা প্রশ্ন। পরে সেই লাইভ পোস্ট ডিলিট করে নতুন ভিডিওতে অভিযোগকারীরা জানান এই ঘটনার পর দেবলীনা নিজেই ফোন করে বকেয়া মিটিয়ে দিয়েছেন। যদিও এই বিতর্কে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি দেবলীনা নন্দী। না ফেরা দেশে চলে গেলেন ইন্ডিয়ান আইডল খ্যাত বাংলার জনপ্রিয় গায়ক প্রশান্ত তামাং। মাত্র 43 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শনিবার রাতে দিল্লিতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে দ্বারকার একটি হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দার্জিলিংয়ের এই শিল্পী। গানের পাশাপাশি নেপালি বিনোদন জগতেও প্রশান্তের অভিনয় ও কাজ প্রশংসিত হয়েছিল। পৃথক গোর্খাল্যান্ড আন্দোলনের প্রকাশ্যে সমর্থনের কারণে একসময় তাকে ঘিরে বিতর্ক ও পাহাড়ে অশান্তির আবহাওয়া তৈরি হয়েছিল। তবে সব প্রতিকূলতা সত্ত্বেও নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। কাজের সূত্রে দেশ জুড়ে ঘুরে বেড়ালেও বারবার ফিরে যেতেন নিজের দার্জিলিংয়ের বাড়িতে। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, অনুরাগী ও গোটা বিনোদন মহল। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।